আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি আছি এখন ফেনী জেলার সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্টে। আসলে আমাদের ফেনী জেলার খুব সুন্দর একটা জায়গা এই মুহুরী প্রজেক্ট। তো আসলে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর এই জায়গাটা। তো না দেখলে বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, দেখবেন এটার সৌন্দর্য কত বেশি এটা চিন্তাও করতে পারবেন না। তো আমি আর আমার এক বড় ভাই ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম আজকে। তো সেটার যে সৌন্দর্য আমার মোবাইলে কেমন দেখাচ্ছে আমি জানি না, আমার ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি দেখতে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার চারপাশে যে প্রাকৃতিক একটা পরিবেশ সৌন্দর্য, হ্যাঁ এটা অনেক সুন্দর। আর এই ব্রিজটি তৈরি হয়েছে আমাদের মোহরী নদীর উপরে। এটা একটা সুইচ গেট, যেটাকে আমরা সুইচ গেট বলি। এটা হচ্ছে আমাদের ফেনী জেলার আহ, সবচেয়ে প্রধান যে সুইচ গেট এটাই। তো এটা আসলে দেখতে অনেক সুন্দর। আহ, প্রতিদিন বিকালে এখানে হাজার হাজার মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য। অনেক মানুষ আসে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরাও আজকে আসলাম। তো দেখতেছি আসলে জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা যখন আসছিলাম তখন গেটগুলো খুলে দেয়া হয়েছিল। আহ, পানি পড়তেছে, আমরা সেগুলা দেখতেছিলাম আর কি। তো খুবই সুন্দর। আপনারা দেখেন যে এত সুন্দর জায়গাটা, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বিশেষ করে যারা ফেনী জেলায় থাকেন বা ফেনী জেলার বাসিন্দা, ফেনীতে খুব কম যাওয়া হয়, আপনারা চাইলে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আরো সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো সেটা হচ্ছে যখন গেটগুলো খুলে দেওয়া হয় তখন অনেক মানুষজন এখানে মাছ ধরতে আসে। এখানে জাল দিয়ে ওরা মাছ ধরে এবং মোটামুটি অনেক মাছ পায়। তো এখানে দেখেন মাছ ধরার অনেকগুলো নৌকা। তো সামনে অনেক দূরে দেখেন আমার ক্যামেরায় একদম ছোট ছোট দেখা যাচ্ছে, তো এখানে অনেকগুলা নৌকা। আর এই যে দেখেন গেটটা খুলে দিয়েছে, পানি খুব জোরে পানি নামতেছে। কারণ এখন বৃষ্টির সিজন, তো এই জন্য গেটটা বেশিরভাগই খোলা রাখা হয়। তবে জায়গাটা আপনারা যারাই দেখবেন একদম মুগ্ধ হয়ে যাবেন। খুবই সুন্দর জায়গা। আহ, অনেক ভালো লাগে। আর এখানে অনেক বেশি বাতাস, মানে চিন্তাও করতে পারবেন না যে কত বেশি বাতাস এখানে। চারদিকে বাতাস নাই কিন্তু এইখানে বাতাস আছে। তো সবাই এখানে চলে আসবেন ঘুরতে। দেখে খুব ভালো লাগবে, পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে যদি আপনারা আসেন, খাঁটি আপনারা গরুর দুধের দই এবং মহিষের দুধের দই যেগুলো আছে এগুলো আপনারা এখান থেকে পাবেন। আর এখানে ছোটখাটো কিছু রেস্টুরেন্ট আছে, এখানে খাবারের দামও কিন্তু তেমন একটা বেশি না। যে আমরা অন্যান্য জায়গায় দেখছি যে গেলে যেগুলা টুরিস্ট স্পট যেগুলো, এগুলাতে মোটামুটি খাবারের দাম অনেক বেশি থাকে, কিন্তু এখানে আসলে অত বেশি খাবারের দাম না, মোটামুটি সেম রেটই আমরা যেখান থেকে নর্মালি যেগুলো আমরা কিনে থাকি, যে দামে কিনি এখানেও সেম দাম। হ্যাঁ, তবে জায়গাটা অনেক সুন্দর। আর এখানে আরো একটা সুন্দর জায়গা হচ্ছে এখানে আহ, কতগুলো অনেক বড় বড় ফাঁকা আছে। তো এগুলা বিদ্যুৎ তৈরির জন্য। আমি আসলে সঠিক জানি না এগুলা দিয়ে কি আসলে বিদ্যুৎ তৈরি হয় কি না। তবে পাখাগুলো অনেকগুলা আছে এখানে। তো দেখেন কত সুন্দর সবাই জাল মারতেছে। আহ, তো এখানে যারা জাল মারে এরা মোটামুটি অনেক মাছই পায়, অনেক মাছ পায় তারা। তো অনেকে এখানে ছবি তুলতে আসে, ঘুরতে আসে। বেশিরভাগ মানুষই এখানে ঘুরতে আসে। তবে আহ, এক দুইজন মানুষ না, এখানে হাজার হাজার মানুষ আছে। আমি যে স্থানগুলোতে একটু মানুষ কম সেই স্থানগুলোই আমি ভিডিও করছি, কারণ মানুষের জন্য আসলে ভিডিও করা যায় না, মানে অনেক বেশি মানুষ। আর জায়গাটা খুব পছন্দের জায়গা। তো এখানে এসে যদি একটু ভিডিও যদি না করি তাহলে আসলে এটা হয় না। তো যারাই ফেনীতে বেড়াতে যাবেন অবশ্যই
আপনারা সবাই এই মুড়ি প্রজেক্টে যাবেন, এখানে গিয়ে আপনারা এটার যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করবেন। আর যখন গেটগুলো খোলা থাকে, যা এখন দেখেন গেটগুলো খোলা, পানি নামতেছে খুব জোরে, খুব জোরে এখানে পানি নামতেছে। এই পানিগুলো কিন্তু সরাসরি সাগরে চলে যায়। এখান থেকে সাগর একদম কাছেই, একদম সাগরের মোহনা বলা হয় এটাকে। একদম মুখ, সাগরের যে মুখ এটাই। আর আমাদের ফেনী জেলার এক প্রধান নদী হচ্ছে এই মুহুরী নদী। তারপরে হচ্ছে ফেনী নদী। তো খুবই সুন্দর, মানে বিকেল বেলা আসলে জায়গাটা এত সুন্দর, এটা চিন্তাও করতে পারবেন না। তো যারাই আছেন, আপনারা ফেনী জেলায় যারা এখনো যান নাই, যে জায়গাটা একটু ঘুরে আসবেন। আর যারা ফেনীতে বেড়াতে যান, আপনারা অবশ্যই এখানে যাবেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। কারণ মন ভালো রাখার মতো একটা জায়গা এটা। তো সবাই যাবেন, আশা করি সবাই আহ, অবশ্যই এই জায়গায় ঘুরতে যাবেন, আপনাদের সবারই ভালো লাগবে। তো যাই হোক, আমি হয়তো অনেকটা গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু যতটুক চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাইলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।